গুড মর্নিং। এখন বাজে প্রায় 7টা। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি বাবা, দাদা আর ভাই মিলে প্যান্ডেলের কাজ শুরু করে দিয়েছে। আর আমি মহারানী এখন মাত্র ঘুম থেকে উঠলাম। উঠেই ব্রাশ করতে করতে দেখলাম যে আমাদের আম গাছে এই প্রথমবার আমের মুকুল এসেছে। প্রায় 7-8টা হবে, গাছটাও তো বেশি বড় না। ব্রেকফাস্ট করে এসেই দেখি আমাদের প্যান্ডেল অলমোস্ট কমপ্লিট। আর এই যে এইখানে আমাদের পুজো করা হবে। এখন বাজে প্রায় 11টা। সকলে স্নান সেরে কাজ শুরু করে দিয়েছে। আর এখানে ছোট বড় সকলে মিলে কাটাকুটি শুরু করে দিয়েছে রাতে সবজি আর খিচুড়ির জন্য। তোমাদেরকে তো বলাই হয়নি বাড়িতে কি পুজো, তাই এটা জানার জন্য ব্লগটা দেখতে থাকো। নিমন্ত্রিত অতিথিরাও এসে কাজে লেগে পড়েছে। এইখানে কাটাকুটি প্রায় শেষের দিকে। আর বড় মাসি রাতে খিচুড়ির জন্য রান্না বসিয়ে দিয়েছে। আর আমিও অন ক্যামেরা একটু কাজ করে ফেললাম। আর এখানে সবজিগুলি ভালো করে ধুয়ে নিচ্ছে। ডাল ভাজা শেষ করে মাসি এখন হাঁড়ি বসিয়ে দিয়েছে খিচুড়ির জন্য। আর এই দেখো আমার দাদার ছেলেটা ক্যামেরার সামনে এসেও দুষ্টুমি করছে। বিকেল ঘনিয়ে এলো আর এখানে পুজোর জন্য আয়োজন শুরু করে দিয়েছে। ডেকোরেশন অলমোস্ট কমপ্লিট, সবাই কাজ করছে আর আমি বসে বসে ভিডিও করছি, কারণ আমার কাজগুলো তো আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি। মাসি কাজ করছে আর হাসছে। এইবার দেখলে তো আমাদের বাড়িতে কি পুজো। কথা বলতে বলতে পুজোর আয়োজনও হয়ে গেছে আর এখানে খিচুড়িও হয়ে গিয়েছে। তবু আরেক হাঁড়ি বাকি রয়েছে, এটা রান্না করলেই হয়ে যাবে। শুধু খিচুড়িই নয়, এর সাথে রয়েছে সবজি, এটাও রান্না কমপ্লিট। এই ফাঁকে আমিও রেডি হয়ে বসে পড়লাম পুজোর এখানে। ঠাকুরকর্তাও এসে পুজোতে বসে পড়ল। শ্রী শ্রী সত্যনারায়ণ ঠাকুরের নাম নিয়ে তিলক করা শুরু করলাম। প্রথমে হারমোনিয়াম, তারপর ঢোল, করতাল সবগুলোকে তিলক করে দিলাম। যারা কীর্তন করবে তাদেরকে আর এখানে পুজোতে উপস্থিত সকলকেই একে একে তিলক করে দিলাম। প্রায় 200 জন মানুষ নিমন্ত্রিত। পুজো শুরু হয়নি বলে এখনও তেমন কেউ আসেনি। কিছুক্ষণ পরেই ওনারা কীর্তন শুরু করে দিয়েছে। চলো কীর্তন শোনা যাক। এইখানে আমার দাদার ছেলে কি সুন্দর চুপচাপ বসে বসে কীর্তন শুনছে আর মাসি ওকে বলছে হাই করে দিতে। অবশেষে আমাদের কীর্তন সম্পূর্ণ হলো। এখন শুরু হয়ে যাবে প্রসাদের পর্ব। বাড়ির সবাই মিলে নিমন্ত্রিত অতিথিদের প্রসাদ পরিবেশন করা শুরু করে দিয়েছে। প্রথমেই তাদেরকে থাল, গ্লাস আর জল পরিবেশন করা হলো। তারপর সত্যনারায়ণের যে মেইন প্রসাদ সিন্নি প্রসাদ এটা দেওয়া হলো। তারপর একে একে খিচুড়ি, সবজি এগুলি দেওয়া হলো। আর সব শেষে মা, মাসিরা আর বাবা খেতে বসলো। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই।
দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। রাধে রাধে।